দ্বিতীয় নম্বর ওই হারাম জিনিসটা কিনে দিল, সেই বাচ্চাটা ওই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হলো। শুধু সে একা পাপী নয়, তার এই পরিবারও পাপী। তুমি তোমার ওই বাচ্চা মেয়েকে একটা বাংলা মানে কোরআন কিনে দাওনি, বড় আলেমের লেখা বই কিনে দাওনি। তোমার ওই বাচ্চা মেয়েকে তুমি একটা হাদিসের বই কিনে দিলে না। এ নামাজ শিক্ষাটা পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়ো। মায়েরা শুনেলেন, বাচ্চাদের ইসলাম ইজ দা সেফটি। কতটা সেফটি বলে দিই। আমি সেদিনে দেখছিলাম যে বিহারে, উত্তরপ্রদেশ, এই বিহারে মিডিয়া তাদের বাড়িতে পৌঁছেছে। মা আর বেটা, কি বললাম, মা আর নিজের বেটা, তার বড় বেটা, স্বামী মারা গেছে, একটাই বেটা, বেটার বিয়ে হয়নি, বেটার বয়স 52, মায়ের বয়স 65। তো তারা একে অপরের সঙ্গে বিয়ে করেছে। मीडिया बोलছে ये अजीब गजब दुनिया है, आप अपने बेटे से निकाह किया, शादी किया। बोले मेरा का प्रेम हो गया, अपने बेटे का साथ मोहब्बत हो गया तो मैंने शादी कर ली। কোনো মুসলিম নয়, অমুসলিম। দেখুন দুঃখের কথা বলছি, এই বিয়েটা যে করেছে ইসলামী শরীয়তে হারাম। ইসলাম এই জন্য কি বলেছে যে তোমরা যখন মায়েরা শুনবেন, আমরা বেটাকে খুব ভালোবাসি, বাসি না বাসি না? অনেকজন বেটাকে, অনেক মা বেটাকে ভালোবাসে, বেটাকে হাতে করে খাইয়ে দেয়। কিন্তু সন্তানের যদি 7 বছর বয়স হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। কোন মেয়েকে বাপ খুব ভালোবাসে, আমার দুটো মেয়ে আমার জানের টুকরো, কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে 7 বছর বয়স হলে বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে। 7 বছর বয়স হলে ছেলে হোক কিংবা মেয়ে, তাদেরকে নামাজের জন্য তাকিদ দেন। বাচ্চা 7 বছরের বাচ্চা মাথায় টুপিটা লাগিয়ে হাতটা ধরে জুম্মার দিনে ফার্স্ট লাস্ট কাতারে বসিয়ে দেন। সে যদি খেলাটাও করে ওটাও লাভ। অনেক আমাদের সমাজের বৃদ্ধ লোক আছে, বলে ছোট ছেলেকে মসজিদে কেন আনিস? জানবেন তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। যদি বলেন হাদিস শুনান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, হযরতে হোসেন আর হাসান একবার ঘাড়ে চাপছে, একবার পিঠে চাপছে। নবীজির নামাজে সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চর মারলেন 2 বাচ্চাকে। নবীজি সালাম ফেরার পরে ধমক দিলেন ফাতেমাকে, আর কোনদিন হাত লাগাবে না, এরাই খেলা করবে, এটাই নামাজের আসর পড়বে। তুমি কি দেখোনি? হোসেন একবার আমার মতো সিজদা করে, হোসেন একবার আমার মতো নামাজের মতো নিয়ত বেঁধে রুকু সিজদা করছে, একবার পিঠে চাপছে। এটা তো এদের বাচপানা, নাবালিগ, এই করে এদের উপরে আসর পড়বে। আর আপনি বলছেন বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ফার্স্ট কাতারে বসাবেন না, লাস্ট কাতারে বসা, জুম্মার দিনে শেষে। আর সেইখানে তারা যদি খেলা করে, খেলা করতে করতে সিজদা করে, এটাও লাভ আছে, নামাজের তাকিদ আসবে। আপনার পরিবারে প্রত্যেকদিন আপনার স্ত্রীকে বলুন, বৌমাকে বলুন, বাড়িতে কোরআনের তেলাওয়াত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে প্রত্যেকদিন নামাজ আর কোরআনের তেলাওয়াত হয়, সেই বাড়ির পরিবারের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অথচ আমাদের ফ্যামিলিতে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলি বেনামাজি ফ্যামিলি। ঠিক বললাম না? স্ত্রীর পর্দা, মায়েরা মনে করছেন পর্দা। শুনেলেন আজকে মানুষের অবস্থাটা কেমন? ইনি আমার খাস বন্ধু ধরেলেন, বন্ধুতে আর বন্ধুতে আর কি মজাক হয় না? হয় না? কথা বলেন, মজাক হয় না? তো ইনাকে মজাক করে আমি যদি বলি, ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, বন্ধুত্ব থাকবে না, সম্পর্ক ছিন্ন হবে। কথা বলেন, সম্পর্ক ছিন্ন হবে। ভেবে দেখুন, আপনার বন্ধু খালি বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। হাই রে মুসলমান,
তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করো, তখন তোমাকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে, আপনি আপনার বইয়ের প্রয়োজনের জিনিসগুলো এনে দিতে পারেন না। আমাদের অনেক যুবক হারামখোর চায়ের দোকানে আড্ডা মারে, চাষেতে আড্ডা মারে, গ্রামে আড্ডা মারে, খেলার ময়দানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। যদি বউ বলে আমার এগুলো প্রয়োজন, হারামখোর বউকে বলে টাকা নে আর টোটো করে বাজারে চলে যায়। তো তোর বউ পালাবে না তা মৌলবীর বউ পালাবে? আজীব মাসলা। আর ইসলামে আছে, মায়েরা শুনেলেন, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। মারাত্মক। 1 নম্বর, যদি কোনো কাছের নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে পর্দার সহিত। পর্দাটা কি? এমন একটা কাপড় দিয়ে ঢাকা দিবে তার বাইরে থেকে যেন বোঝা না যায় আর ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন। নাম্বার 2, যদি তার শরীর অসুস্থ হয় ওইভাবে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে পারবে পর্দার সহিত। বড় কষ্ট লাগে আমার মা, আমার বোন, আপনি পর্দা করছেন না। 100টার মধ্যে 80টা মহিলা জাহান্নামী হবে। তার কারণ হবে নিজের শরীরকে পর পুরুষের কাছে দেখানো, বেপরদাহি। আর 20টার মধ্যে 10টা মেয়ে এমন জাহান্নামে যাবে খালি গীবত আর চুগলি করার কারণে। আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম, সেজে থাকা আলেম, রূপধারী আলেম ইসলামকে বিকৃত করবে। কিয়ামতের দিনে এরাই হবে জাহান্নামের কঠিন প্রথম খোরাক। ওই জন্য প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আমরা ইমানদার হব ইনশাআল্লাহ। ইমানদার হব, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পরকালের প্রতি, আসমানি কিতাবের প্রতি, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে তাদের প্রতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করলে, এই জলসার যে সমস্ত ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, যে ভাইয়েরা আমাদের জলসাকে মেহনত করে দিয়েছে, জদ্দোজিহাদ করে জলসা দিয়েছে, শরম দিয়ে টাকা দিয়ে খরচা করে জলসা করেছে, আল্লাহ তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ, তাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন।